একদিন একজন খুব আলসু মেজাজের লোক তার বিছানায় শুয়ে সে মোবাইলে গেম খেলায় ব্যস্ত। হঠাৎ তার কানে একটা আওয়াজ এলো, হ্যাঁ আরেকটু ঘুমাও, আরেকটু খাও, আরেকটু মজা করো। সে অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আবার সেই আওয়াজ, কেন উঠছিস, তোর কাজ আছে, তুই তো খুবই ব্যস্ত। লোকটা বুঝতে পারলো যে এই আওয়াজটা তার নিজের মনের, কিন্তু সে ভাবলো হয়তো কোনো ভূত আছে। সে ভয়ে চাদর টানানি করে মুখ ঢেকে ফেললো। ঠিক তখনই আবার সেই আওয়াজ, আরে ভয় পেও না, আমি তো তোর ভালোই চাই, তুই শুধু শুয়ে থাক, খাওয়া দাওয়া কর আর মজা কর। লোকটা আস্তে করে চাদর সরিয়ে আওয়াজের উৎস খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো একটা ছোট্ট কালো জিনিস। সে ভালো করে দেখে বুঝতে পারলো যে সে একটা মাকড়সা, আর সেই মাকড়সাই তার কাছে এসব কথা বলছিল। লোকটা হাসতে হাসতে বলল, তুই কি শয়তান? তুই আমাকে নষ্ট করতে চাস? মাকড়সা বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আমি শয়তান, আমি চাই তুই সারা জীবন এভাবে অলস থাকিস। লোক সে মাকড়সাকে বের করে দিয়ে উঠে দাঁড়ালো এবং নামাজ পড়তে শুরু করলো। এই গল্পের শিক্ষা, শয়তান আমাদেরকে সবসময় ভালো কাজ থেকে বিরত রাখতে চায়। সে আমাদের মনে নানা ধরনের খারাপ চিন্তা ভরে দেয়। তাই আমাদের সবসময় আল্লাহর কথা মনে রাখতে হবে এবং ভালো কাজ করতে হবে। ইসলামে শয়তানকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে।